দেখতেই পাচ্ছ সিগন্যালের পর সিগন্যাল। এখন অফিস টাইম 8:40 বাজে আর এই মহাশয় আসার টাইম হয়েছে। থ্যাংক ইউ আসার জন্য। চলো একদম একদম একদম। যত দূর দেখা যাচ্ছে চা বাগান, এদিকেও চা বাগানের সারি, এদিকেও চা বাগানের সারি। আমরা যেখানে যাচ্ছি সেখানে আরও চা বাগান আছে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আমাদের বেরোনোর কথা ছিল 6:30টার সময়। অরিন্দমদার জন্য লেট হয়ে গেল। তো এত গরম পড়ছে, কি করব ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে একটু ঠান্ডা হতে যাই। তো চলো দেখা যাক কোথায় ঠান্ডা হওয়ার জন্য যাওয়া যায়। তো ইচ্ছা তো ভীষণ গরম। তোমরা যারা কলকাতাতে থাকো তারা তো ভালোভাবেই জানো। এ দেখো এখনো ঘাম টোপে টোপে পড়ছে মাথা থেকে। উফ, ভীষণ গরম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সারা রাত ড্রাইভ করবো প্ল্যান আছে। যেহেতু অরিন্দমদা আর আমরা একসাথে যাচ্ছি, তো দুটো বাইক যাচ্ছে, আমরা 4 জন যাচ্ছি, ওনার হাজব্যান্ড ওয়াইফ আর আমরা 2 জন। তো রাত্রেবেলা ড্রাইভ করব, দিনের বেলা তো ড্রাইভ করা পসিবল হচ্ছে না, তাই জন্য রাত্রেবেলা ড্রাইভ করে যাব। তো চলো মোটো ব্লগে দেখা হচ্ছে এবং যেতে যেতে কথা হচ্ছে। আমাদের রাইড শুরু করা যাক। মা গো মা, দেখো মা যাতে সাবধানে বাড়ি আসতে পারি। চলো চলো আমরা বেরোচ্ছি এবার আমাদের রাইডে। চলো, অনেক দিন পরে আবার আমরা রাইডে বেরিয়ে পড়লাম, মানে বড় রাইড। আমাদের লাস্ট রাইড হয়েছিল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি যেটা রাইড হয়েছিল। তো তারপরে আমাদের এইটা বড় রাইড হচ্ছে। ডায়মন্ড হারবার রোডে উঠে পড়েছি। তো দেখছি ডায়মন্ড হারবার রোড মোটামুটি ফাঁকা আছে, তো তাই জন্য এখান থেকেই যাই। ট্রাফিক তো আছে ভাই, এখন অফিস টাইম, অফিস ছুটি হয়েছে, তো এই টাইমে একটু তো ট্রাফিক পাবোই, কিছু করার নেই। তো দেখা যাক, যদি মনে হয় যে অতিরিক্ত ট্রাফিক তখন জেমস লকে ঢুকে যাবো। দেখতেই পাচ্ছ সিগন্যালের পর সিগন্যাল। এখন অফিস টাইম। দেখতে দেখতে এসে গেছি মাজারহাট ব্রিজ। সামনেই দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের লাইটিং জ্বলছে। আমাদের হুগলি সেতুতে তো আর লাইটিং জ্বলে না, তো এটাই হচ্ছে আমাদের আরেকটা মাজারহাট ব্রিজ, সরি হুগলি ব্রিজ। জোকস বলতে গিয়েও ভুল করে ফেললাম। হ্যাঁ, তো যাই হোক না কেন, আজকে হয়তো আমাদের অ্যাডমিন মিস্টার অবিক অ্যাডমিন আমাদের সি অফ করতে আসতে পারে, মেবি, জানি না। তো একটু ব্যস্ত থাকে, তো ব্যস্ত মানুষ, তো কাজে ব্যস্ত থাকে। আমাদের জন্য টাইম বের করে যদি আসতে পারে, দেখা যাক কি হয়। তো এত ট্রাফিক আর বলো না। আমাদের দেখা করার কথা ছিল হচ্ছে 8টার সময়, তো এখানেই বেজে গেল 7:50 কাছাকাছি বেজে গেছে। আমার বাইকের টাইমিংটা ঠিকঠাক দেখাচ্ছে না, ওটা মনে হচ্ছে মেবি ব্যাটারিটা খুলেছিল বলে, তাই জন্য টাইমটা একটু গড়বড় হয়ে গেছে। তো চলো, যেখানে আমরা দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে টাইমটা ঠিক করে নেবো। আমাকে ফোন করছে মনে হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও দেখি ওরা কোথায় আছে। অবশেষে আমাদের প্রিয় হুগলি সেতু। আজকে তাও না, উপরের লাইটগুলো জ্বলছে না। সিকিম 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 আবার রিটার্ন। ওকে, থ্যাংক ইউ। তো দুটো দাদার সাথে দেখা হলো, তারা সি অফ করলো এবং কংগ্রাচুলেশন জানালো আমাদের রাইডের জন্য, শুভকামনা জানালো। তো নাম জানি না, থ্যাংক ইউ। তোমরা যদি ইন ফিউচার ভিডিওটা দেখে থাকো একটা কমেন্টে জানিও। 8:40 বাজে আর এই মহাশয় আসার টাইম হয়েছে। যে বলে কি না 7টা 7:30 সময় চলে আসবে, সে এসছে এখন 8:40, 1 ঘন্টা লেট। হ্যাঁ, অরিন্দমদা এসে গেছে, আমরা রাইড শুরু করে দিয়েছি। আর ওল্ড দিল্লি রোডে আমাদের অ্যাডমিন অভিজ্ঞতা দাঁড়িয়ে আছে, ওখানে একবার মিট করে একটু সি অফ করবে, আমাদেরকে সি অফ করার জন্য দাঁড়িয়ে আছে। তো চলো যাই এবং আমাদের রাইডটা এনজয় করো। রাত্রে আশা করি বেশি আমরা ভিডিও করতে পারবো না, কারণ রাত্রেবেলা হয়তো অতটা দেখা যাবে না।
তো দিনের বেলা কন্টিনিউ করব, রাত্রেবেলা যতটা পারি ততটা করি ভিডিও। চলো, তো এখানে সবাই একটু গল্প হলো, আড্ডা হলো। এবার বেরোচ্ছি আমরা। এবার গিয়ে সামনেই একটা রেস্টুরেন্টে যাব, গিয়ে ডিনার করব। ডিনার করে তারপরে আমাদের রাইড শুরু হবে। থ্যাংক ইউ আসার জন্য। চলো, একদম 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 ভালো করে সেভ করে চালাবে, ঠিক আছে? সত্যি গ্রুপের কেউ যাচ্ছে না বলে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এদের সাথে এত বন্ডিং ভালো হয়ে গেছে গ্রুপের সাথে। তো ওরা যাচ্ছে না বলে মনটা একটু খারাপ হচ্ছে। ওদেরকে বললাম চলো চলো, ওটা তো পসিবল নয়, কারণ সবার ছুটির ব্যাপার আছে, কাজের ব্যাপার আছে, ঠিক আছে? এখন আবার একটু ট্রাফিক জ্যাম, লরির জ্যাম হালকা। তো চলো একেবারে আমাদের রেস্টুরেন্টে দেখা হবে। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, তন্দুরি রুটি আর এটা হচ্ছে এগ তরকা। হ্যাঁ, এগ এটা খুব জোরে খিদে পেয়েছে, ফার্স্ট বাইট দিয়ে দিয়েছে। ভালো টেস্ট, আমি স্মেল দেখে বুঝতে পারলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রেডি হচ্ছি। এখানে সব হেলমেট, ব্যাগ সব এখানে ভর্তি। একজন রেডি হচ্ছে। এবার টানা রাইড মারবো একদম সেই সকাল অবধি। আর মাঝখানে স্টে করবো, দাঁড়াবো, রেস্ট নিয়ে তারপরে আবার কন্টিনিউ করবো। চলো, তো আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। সামনে অরিন্দম দা একদম ফুল পিক আপে এগিয়ে চলেছে। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে হচ্ছে 12:55। আমরা এখন নবদ্বীপ ক্রস করছি। নবদ্বীপ মায়াপুর, মানে মায়াপুর যে ইসকন টেম্পলটা আছে ওটা ঠিক ওই দিকটা পড়বে। ব্রিজটা একটু খারাপ আছে। হ্যাঁ, আগের বারে যখন দার্জিলিং যাচ্ছিলাম এই রুট থেকেই যাচ্ছিলাম, তো আগের বারে রাস্তাটা খারাপ ছিল। আগের বারে দিনের বেলা যাচ্ছিলাম, এবারে রাত্রেবেলা যাচ্ছি। সত্যি রাত্রেবেলা কষ্টটা একটু কম হয়, একটু কি অনেকটাই কম হয়। এখন আমরা চলে এসেছি বহরমপুর বাইপাসে। আগের বারে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা নিয়ে এই বহরমপুর বাইপাস ঢোকার আগেই একটা বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছিলো, আর একটা সরু রাস্তা, তো সেই রাস্তা দিয়ে গেছিলাম। এইটা আই থিঙ্ক বহরমপুর বাইপাসের রাস্তা। দারুণ রাস্তা করেছে, দারুণ ফ্লাইওভার আছে। তো এখানে 4টে বাজে এখন, বা 4টে বাজতে যায়। এখান থেকে আমরা একটু চা খেলাম যাতে ঘুমটুম না পায়। পাপ্পু দা ধাবা, যেটা বহরমপুর বাইপাসের উপরেই আছে। তো চলো ওটা যাক, দাঁড়াও গাড়িটা সোজা করি। তো চলো বেরোনো যাক। দেখো মোটামুটি আলো ফুটে গেছে আকাশে, এদিক দিয়ে সানরাইজ হবে, তাই জন্য এদিকের আলোটা অনেকটা বেশি। চারিদিকে আম গাছ ভর্তি। তো আমরা এসেছি পরদেশি ধাবাতে। দেখো ধাবাটা বেশ দারুণ জায়গা, এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে। ও হ্যাঁ, অরুণাচল যাওয়ার সময় এখানে এসেছিল আমাদের গ্রুপ, তখন আমি ছিলাম না এখানে, মানে গ্রুপের সাথে অ্যাড ছিলাম না, আগের বছরের কথা বলছি। তো জায়গাটা বেশ ভালো। এখানে দেখছি চা খাই, চা খাওয়া হোক, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো। এখান থেকে পরদেশি ধাবা থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, মানে খাওয়া দাওয়া বলতে গেলে শুধু চা খেয়েছি। তো এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ,
কারণ চা অত ভালো না, খাবার দাবারও অত ভালো না, অ্যাম্বিয়েন্সটা একটু ভালো ছিল, ছবি তুলেছি তোমাদের দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের বেশি কিলোমিটার বাকি নেই, আর অ্যাপ্রক্স 200 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে। আমরা এসে গেছি রায়গঞ্জ বাইপাস। এই ফ্লাইওভারটা ধরে সোজা চলে যাব রায়গঞ্জ বাইপাস হয়ে ডালখোলা। ডালখোলা এখনও অনেকটা বাকি আছে। ডালখোলা, তারপর কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে আমরা ঢুকবো শিলিগুড়ি। মানে অ্যাকচুয়ালি বাগডোগরা হয়ে ঢুকবো। আরও অল্টারনেটিভ রোড ছিল, কিন্তু এখন সব রোডেই জ্যাম হবে, বুঝতেই পারছো। সোমবার, আমরা রবিবার বেরিয়েছিলাম, আজকে সোমবার হয়ে গেছে, তো সোমবার তো রাস্তা জ্যাম হবেই। তো চলো যাওয়া যাক। এই সবে ব্রেকফাস্ট হলো, মানে ব্রেকফাস্ট বলে আমার নয়, আমার গাড়ির ব্রেকফাস্ট হলো। প্রায় 1000 টাকার খাবার দাবার খাওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু কিছু খাওয়া হয়নি, আমাদের 50 টাকা চা খাওয়া হয়েছে শুধু। মানে 50-100 টাকার চা খাওয়া হয়েছে, কিন্তু চায়ের কোয়ালিটি একদম বাজে, ঠিক আছে। মানে ওর থেকে আমি যদি ভুল ভবিষ্যতেও চা বানিয়ে দিই, ওর থেকে ভালো বানিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক না কেন, আমাদের ব্রেকফাস্টটা বলতে ওই চাই হয়েছে, চা খেয়েছি। এবার যা হবে শিলিগুড়িতে গিয়েই হবে, বা যদি দেখি যে তার আগে খুব জোর খিদে পেয়েছে তাহলে হবে, কারণ শিলিগুড়ি পৌঁছতে আমাদের এখনও লাগবে, এখনও 12টা, মোটামুটি 11:30-12টা বাজবে দুপুর। তো যাই দেখি, যদি সকালবেলা খিদে পায় 9টা-10টার দিকে, তাহলে ব্রেকফাস্ট করে নেবো দাঁড়িয়ে কিছু, ঠিক আছে। তাও এখনও ব্রাশ করা হয়নি, মুখ ধোয়া হয়নি, কিছুই হয়নি। তো রায়গঞ্জের থেকে আমরা এই 20 কিলোমিটার দূরে আছি। তো এখান থেকে আমাদের রায়গঞ্জ বাইপাস স্টার্ট। বাইপাস কি বন্ধ? এইটাই তো মনে হচ্ছে বাইপাস। এ হচ্ছে রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাস ধরে নিয়েছি। হ্যাঁ, রায়গঞ্জ বাইপাস। তো এই দিকটা এখনও পুরোপুরি রেডি হয়নি, কারণ বন্ধ করা আছে, দেখলাম গার্ড দেওয়া আছে, তবে বাইক নাকি যাওয়া যায়। তো দেখা যাক, কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আমরা একটা সাইড থেকে ঢুকেছি, একটু আস্তে আস্তে যাচ্ছি, যদি আনফিনিশ থাকে বা কোনো প্রবলেম থাকে, তাই জন্য একটু আস্তে আস্তে যাই। দেখি, দারুণ করেছে বাইপাসটা। তো এখন এই ব্রিজটার কাজ শেষ হয়নি, ঠিক আছে। তোমরা যদি আসো, মানে এই মুহূর্তে যদি আসো, মানে 2024-এর এপ্রিল মাসের কথা বলছি আমি, যদি আসো তাহলে কিন্তু এই ব্রিজ থেকে তোমরা যেতে পারবে না। ওর পাশ থেকে দেখবে সাইড থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে তোমাকে এই রোডটা ধরে যেতে হবে, আদারওয়াইজ যখন পুরো রেডি হয়ে যাবে তখন তোমরা ওই ব্রিজটা থেকে যেতে পারবে। দেখো ভুট্টা ক্ষেত, দেখো একরের পর একর ভুট্টা ক্ষেত। দেখো যে বাইপাসটা আমরা রেডি হয়নি, অন্য দিক দিয়ে ঢুকে গেলাম, সেটা হচ্ছে এখান থেকে উঠলো, উঠে আবার এখান থেকে শুরু। মানে মাঝখানে ওই যে ব্রিজটা হয়নি, তাই জন্য আমরা একটু ঘুরে এলাম, একটা পাড়ার রাস্তা, ঢালাই রাস্তা দেখতেই পেলে, ওখান থেকে ঘুরে এলাম। তোমরা চেষ্টা করবে যখন বাইপাস কমপ্লিট হয়ে যাবে তখনই আসার, আর যদি তার আগে যদি আসো তুমি ওই রাস্তাটা দিয়েও আসতে পারো, কিন্তু একটু সরু রাস্তা আছে, একটু গ্রামের পাড়ার ভিতর দিয়ে আছে, তো একটু সাবধানে চালাতে হবে। তো আমরা কিষানগঞ্জের কাছাকাছি চলে এসেছি, ডালখোলা ক্রস করে। এখান থেকে কিষানগঞ্জ খুব বেশি হলে 20 থেকে 25 কিলোমিটার। বোর্ডে একটু আগে একটা বোর্ডে আমি দেখলাম যে 28 কিলোমিটার ছিল, তো একটু এগিয়ে এসেছি, ওই 24-25 কিলোমিটার হবে। তো আরেকবার এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি জল খেয়ে নেবো, একটু ওআরএস খেয়ে নেবো, কারণ
সূর্য উঠেছে, সূর্য মামা তো একদম সব টেনে নিচ্ছে। সূর্যের আলো একটু কম আছে, খুব একটা গরম নেই, আমাদের কলকাতার মতো সেই রকম লেভেলের গরমটা নেই, কিন্তু তাও শরীরে ডিহাইড্রেট হচ্ছে, ভিতরে ঘামছি না তো একটু, তাই জন্য জল খেতে হবে, ওআরএস জল খাওয়া দাওয়া করে তারপরে আবার কন্টিনিউ রাইড করতে হবে। আর বেশি দূর নেই, ম্যাক্সিমাম হয়তো 120 সামথিং কিলোমিটার বাকি আছে। এখান থেকে সোজা চলে গেলে মনে হচ্ছে ইসলামপুর, হ্যাঁ এদিক থেকে সোজা চলে গেলে ইসলামপুর। আমরা যাব ইসলামপুর বাইপাস ডান দিকে। আমি প্রথমবার যাচ্ছি, কারণ আমি ইসলামপুর হয়ে গেছিলাম, কারণ ইসলামপুরে আমরা আগের বছর যখন দার্জিলিং গেছিলাম তখন ইসলামপুরে স্টে করেছিলাম, তাই জন্য এখান থেকে আমরা সোজা গিয়ে ইসলামপুর উঠেছি। ইসলামপুর থেকে সোজা আমরা আবার এই হাইওয়েতে কন্টিনিউ করেছি, কিন্তু আমরা এখন ইসলামপুর ঢুকবো না, আমরা ইসলামপুরকে বাইপাস করে, এইটা ইসলামপুর বাইপাস, এখান থেকে সোজা চলে যাবো আমাদের শিলিগুড়ি। তো চলো যাওয়া যাক। তো এখন 10:44 বাজে যায়, কিন্তু এখানে একটা ঠান্ডা একটা হাওয়া আছে, মানে যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না, আর সেই কারণের জন্যই আমাদের এখানে আসা। তো যাই হোক না কেন, তো এখান থেকে শিলিগুড়ি আর বেশি দূর নয়, খুব বেশি হলে আর হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। প্রথমে শিলিগুড়িতে ঢুকবো, ঢুকে তারপরে আমাদের একটা হোটেল খুঁজতে হবে, কারণ আমাদের বুকিং করা হয়নি, কারণ আমাদের শিওর ছিলাম না যে কোথায় থাকবো না থাকবো। আর ব্লগটা যদি এখনও অবধি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখো তোমাদের দেখানোর জন্য চা বাগানে আমরা ঢুকে গেছি, এই দেখো। ও অরিন্দম দা বাইকটা ঘোরাচ্ছে ছবি তোলার জন্য। যত দূর দেখা যাচ্ছে চা বাগান, এদিকেও চা বাগানের সারি, এদিকেও চা বাগানের সারি। আমরা যেখানে যাচ্ছি সেখানে আরও চা বাগান আছে, কিন্তু এটা আমাদের প্রথম দর্শন। তো প্রথম দর্শনে একটু এটাকেই আনন্দ করে নিই, নিজেদের উপভোগ করে নিই, আর কটা ছবি তুলে নিই স্মৃতির জন্য। তো এখানে দেখতে পাচ্ছ চা বাগান, এ দেখো চা হয়ে আছে, দেখো চা পাতা এইগুলো তোলা হয়, কি সুন্দর লাগছে দেখো। পুরো একদম এক সমতলে পুরো চা বাগানটা ভর্তি, মাঝে মাঝে গাছ, এদের ছাওয়ার জন্য চা বাগানে একটু ছাওয়াও দরকার পড়ে। ঠিক আছে, কটা ছবি তুলে নিই, ছবিগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি তোমাদের। তো চা বাগানে কিছু ছবি তোলা হলো, ছবি তুলে তারপর আবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, মানে শিলিগুড়ি। শিলিগুড়ি এখান থেকে প্রায় এখনো 30-32 কিলোমিটার দূর আছে। তো আশা করি আর ঘন্টাখানেকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, মানে 30 কিলোমিটারটা কভার হয়ে যাবে আশা করি। তো চলো, তো আমরা শিলিগুড়ি ঢুকছি। এটা চলে যাচ্ছে বাগডোগরা রাস্তাটা, আর এটা চলে যাচ্ছে ফুলবাড়ি। তো অরিন্দমদা বললো যে ফুলবাড়ির দিকটা একটু ফাঁকা পাওয়া যাবে, বাগডোগরার দিকে একটু জ্যাম পাবো রাস্তাতে, তো তাই জন্য ফুলবাড়ির দিক থেকেই আমরা যাচ্ছি। শিলিগুড়িতে ঢুকতে না ঢুকতে একটু জ্যাম পেয়ে গেছি, একটু বলতে গেলে ভালোই জ্যাম পেয়েছি। বাবারে অতি কষ্টে জ্যাম জট কাটিয়ে হোটেলে এলাম। চলো যাওয়া যাক। তো চলো লাগেজগুলো সব বের করে রুমে যাই, তারপর রুমে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি। চলো। তো দেখো বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি, এবং হোটেলে এসে দেখো জিনিসপত্রগুলো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে দুটো ব্যাগ আছে, এইদিকে জুতো আছে, এদিকে হেলমেট রাখা আছে, জামা কাপড় শুকনো করে মানে দেওয়ার জায়গা নেই বলে এর উপরে চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, পূজা বসে আছে, এখানে হ্যাঙ্গারের কোনো অস্তিত্ব নেই। আর এখানে টিভি আছে, যেটা দেখার আমাদের টাইম নেই। এখানে একটা মিরর আছে, আর এই হচ্ছে বাথরুম। ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। হ্যাঁ, ব্যালকানি আছে একটা, একটা ব্যালকানি আছে ছোট্ট মতো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের রুমটা নিয়েছে 1500 টাকা পার ডে, এটা নন এসি আছে, আর এসি নিতে গেলে 1900 টাকা।
তো আমাদের এসির প্রয়োজন পড়বে না, কারণ এমনিতে শিলিগুড়িতে একটু ঠান্ডা আছে, মানে আমাদের কলকাতার থেকে যথেষ্ট কম গরম আছে এখানে, এবং সেরকম কষ্টও হচ্ছে না, পাখার তলায় আরামসে বিন্দাস ঘুম হয়ে যাবে। তো খাবার, হ্যাঁ তার মধ্যে আমার শরীরটাও খারাপ, একটু ঠান্ডা লেগে আছে, তারপরে আবার ঠান্ডার জায়গায় যাচ্ছি। তো যাই হোক না কেন, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসুক, এলে তোমাদের দেখাচ্ছি কী কী খাবার অর্ডার দিয়েছি। এবার একটু ফ্রেশ হয়নি, কারণ এই সারাদিন সে কালকের একদম সন্ধ্যে থেকে পড়ে আছি, পুরো ঘামে অবস্থা খারাপ হয়ে গেছে। এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর কী কী খাবার অর্ডার দিলাম, যখন খেতে বসছি তখন কন্টিনিউ করছি। চলো। রাস্তায় রেকর্ড হয়েছিল তো? তো এখানে আমরা ভাত নিয়েছি, আর স্যালাড আছে, এটা হচ্ছে চিকেন কারি, আর এটা হচ্ছে ডিম কারি, আন্ডা কারি, আর 3 প্লেট ভাত। 3 প্লেট ভাত, জানি না খেতে পারবো কি না। আর এখানে অরিন্দম দাদের আলু ভাজা, ডাল, মাটন আর স্যালাড। চলো খাওয়া হচ্ছে শুরু, খুব জোর খিদে পেয়েছে।